হচ্ছে কোথাও একটা কোনো গন্ডগোল আছে। সত্য কাকুর সাথে আমাকে একবার কথা বলতে হবে। তুমি সত্য কাকুর সঙ্গে এখন কথা বলবে? হ্যাঁ। ওদের ফোন করলেই তো ইরা সবটা জেনে যাবে। ইরা দাঁড়াও, আমি কল করে দেখছি। হয়তো আকাশ যেটা করছে সেটা এই মুহূর্তে ওর জায়গা থেকে একদম ঠিক। হ্যাঁ তা হয়তো ঠিক, কিন্তু কিন্তু আমরা তো ঝিলির পরিবার, আমাদের তো উচিত ছিল একবার ওর খোঁজ নেওয়া। ও তো প্রেগন্যান্ট, এতগুলো মাস মেয়েটা কোথায় আছে কিভাবে আছে সেটা তো আমাদের খোঁজ নেওয়া উচিত ছিল ঠাম্মু। তারপর ওর যা মাথা গরম, যদি উল্টোপাল্টা কিছু করে বসে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। ঝিলি যেরকম মেয়ে, ও নিজের ক্ষতি করবে না, কিন্তু যাবার সময় যে সমস্ত কথা ভুলে গেল, আমি শুধু ভাবছি যে ও আবার ইরার কোনো বড় রকমের ক্ষতি করবে না তো? সেরকম কোনো প্ল্যানও করছে না তো? আমার তো ভয় সেটাই। আকাশ ফোন করেছে। হ্যালো কাকু, ঝিলি কোথায়? ইরা? কাকু তুমি আগে আমায় বলো ঝিলি কোথায়? ইরা আমাকে ফোনটা দাও, আমি তো কথা বলছিলাম। কাকু প্লিজ, কাকু তুমি ঝিলিকেই ফোনটা দাও, আমি ওর সাথেই কথা বলবো এক্ষুনি। এখন কথা বলবি? না মানে আসলে ছিলাম তো একটু। হ্যালো, হ্যাঁ ইরা, কিরে কেমন আছিস? আমি পিহালি, বুঝতে পারছিস তো? আরে নীলিমা কাকিমা, সত্য কাকু সবাই তো এ বাড়িতে এসেছে, ঝিলিও এসেছে। আমরা সকলে মিলে কি আনন্দ হইচই যে করছি না কি বলবো। হ্যাঁ রে, তোরা ওখানে ভালোভাবে ঘুরছিস তো? জানিস ইরা, ঝিলি না তোর সঙ্গেই দেখা করতে এসেছিল। ও তো জানতো না তুই বাড়িতে নেই। ওর না খুব মন খারাপ হয়ে গেছে। পিয়ালি, ঝিলিকে ফোনটা দে তো। হ্যাঁ ঝিলিকে। ও ইরা, বলছি যে ঝিলি না এই ঘুমোতে গেল। ও আসলে বলছিল ওর ভীষণ টায়ার্ড লাগছে শরীরটা, তাই আমরা সবাই বললাম যে তাহলে এখন গিয়ে শুয়ে পড়ুক, একটু রেস্ট নিক, তাহলে ভাল লাগবে না তো। একটা কাজ করি, আমি বরং ঝিলিকে বলে দেব, ও কাল সকালে তোকে ফোন করে নেবে, কেমন? আচ্ছা। ঝিলি ওখানে? তাহলে এখানে কাকে দেখলাম আমি? এটা আমার মনে ভুল। না না, এত বড় ভুল তো হতে পারে না। ইরা, বৃষ্টি আসছে, ভেতরে চলো। দেখো তুমি তো সব প্রশ্নের উত্তর পেয়ে গেছো, ঝিলাম বাড়িতেই আছে। কিন্তু এটাও তো ঠিক যে কেউ আমাকে ঝিলির সাথে একবারও কথা বলতে দিচ্ছে না। আমি যখনই ঝিলির প্রসঙ্গ তুলছি সবাই এড়িয়ে যাচ্ছে। আমার কিন্তু মনে হচ্ছে আমার কাছ থেকে নিশ্চয়ই কিছু না কিছু একটা লুকোনো হচ্ছে। আপাতত ম্যানেজ করা গেছে। হ্যাঁ, কিন্তু এভাবে তো বেশি দিন চলবে না। এরা কিন্তু সন্দেহ করছে। ওর মায়ের মন সত্য, ও যে ঝিলিকে মেয়ের মতো করে বড় করেছে, ও টের পাবে না? ওর তো সন্দেহ হবে। তুমি জানো না এই কটা দিন কি আনচান করেছে ঝিলির জন্যে, কত দুশ্চিন্তা করেছে। কি হবে এখন আমি কিচ্ছু বুঝতে পারছি না। দোষটা আমাদেরই মাসিমা, আমরাই হয়তো ওকে আটকাতে পারিনি। আমাদের ক্ষমা করবেন। আমরাও তো আমাদের বংশধরকে, ব্রতর একমাত্র চিহ্নকে কখনো ফিরে পাবো কিনা জানি না মাসিমা। তোমরা এভাবে বললে আমার যে আরো ভয় করছে।
আমি বলছি কি আমাদের একবার পুলিশে খবর দেওয়া উচিত তো নাকি? আকাশ তো বললো পুলিশকে জানিয়েছে, পুলিশ তো নাকি খোঁজাখুঁজি করছে। এটা অবশ্য একটা আশার খবর, এবার হয়তো কোনো খবর পাওয়া গেলেও যেতে পারে। এ কি তুমি ভিজছো কেন? ভেতরে চলো। আরে কি মুশকিল? তুমি না ভীষণ আনরোম্যান্টিক, যাও তো। আমি আনরোম্যান্টিক? হ্যাঁ, এই সময় কেউ ভেজে? হ্যাঁ, আর তাছাড়া বেবির কি হবে? উফ বাবা, এইটুকুতে বেবির কিচ্ছু হবে না, আর ভালো লাগবে। হবে হবে, তুমি চলো, এখনই চলো। আরে বাবারে, ভেতরে চলো। কি বলছো? এসো 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 এসো। বসো এখানে, দাঁড়াও এখানে। আচ্ছা, এরকম করে কেউ ভেজে বলো? হ্যাঁ, এই সময় ঠান্ডা লেগেলে কি হবে? সত্যি তুমিও না একদম বাচ্চা হয়ে গেছো। কি ব্যাপার, এত কি ভাবছো? আমি ভাবলাম এখানে আমরা তিনজন মিলে এসে একটা সুন্দর সময় কাটাবো, আর তুমি টেনশন করে করে পুরো ট্রিপটাই নষ্ট করে দেবে দেখছি। আমি না আসলে তোমাদের কাউকে বোঝাতে পারছি না আমার ভিতরে কি হচ্ছে। মানে আমার খুব ভয় ভয় করছে। দেখো, এরকম ভয় পাওয়া, প্যানিক, এটা ন্যাচারাল, এটা হয়েই থাকে। আমার কি মনে হয় বলো তো, তুমি ঝিলামের মতো দেখতে কাউকে দেখতে পাচ্ছ। ঝিলির মতো দেখতে না, আমি ঝিলিকেই দেখেছি, আমি নিশ্চিত। তুমি তো ঝিলামকে নিয়ে বেশি চিন্তা করো, তাই তোমার এরকম মনে হচ্ছে। আচ্ছা, তুমি তোমার মেয়ের থেকেও ঝিলামকে বেশি ভালোবাসো? এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তুমি একের পর এক অভিযোগ করে যাচ্ছ, বলে দিলাম। কি করবো বলো, আমি তো আমার মেয়ের মতো লক্ষ্মী নই যে চুপ করে থাকবো। তোমার মেয়ে মোটেও চুপ করে থাকে না। হ্যাঁ, খুব হইচই করে, হাত পা চড়ে, সারা রাত আমাকে ঘুমোতেই দেয় না। ও আচ্ছা, তার মানে আমার মেয়ে আমার মতোই হয়েছে বলো? নীল, তোমার কি বুদ্ধি শুদ্ধি গেছে একেবারে? কি শুরু করেছো বলো তো তুমি? এভাবে বৃষ্টিতে কেন ভিজছো? ঠান্ডা লেগে গেলে চলো চলো বলছি। কেন, কি হবে? কি হবে মানে? আরে ঠান্ডা লেগে যাবে, সর্দি কাশি হবে, মাথা ব্যথা, গলায় ব্যথা, জ্বর। আর মানে আমি বলছি আর কি হবে? নীল, তোমার কাছে এটাই যথেষ্ট নয়? আমি জিজ্ঞেস করছি আর কি হবে? আমি জানি না। ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। যত বলি নাই রাতি মলিন হয়েছে বা
না 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 ও যে মানে না মানা cholo, 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 paltai.